إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يمكنه بلسانه ولا بالقلم وقال تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة رواه أبو داود. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দারুল আখলাক ইসলামিক একাডেমি ও পঞ্চগড় বঞ্চিতকরণ যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন ওয়াল মাহফিল উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাশরীফ নিয়ে আসবেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান আনজামি ছাপাহার ঢাকা। মাহফিলে সভাপতিত্ব করলেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি, দারুল আখলাক ইসলামিক একাডেমি রেজিস্ট্রেশন ঢাকা মহানগর। কুরআন কারীম থেকে এখানে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, অগণিত হাদিস আবুদাউদ শরীফে 3116 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে বলবো এবং আপনাদের সকলকে শুরু করার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক এবং পাক দান করেন পরে আমিন। সবাই আজকের আলোচনার বিষয় হচ্ছে এই আমরা মুসলিমের সভাপতি সেক্রেটারি আল্লাহ রহমান বলতে কি সভাপতি সেক্রেটারি সদস্য মুসলিমের ইমাম সাহেব থেকে কারা হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক বিধান দিয়েছেন, তার মধ্যে এগুলো একটা বিধান যে ভালো সৎ যোগ্য ব্যক্তি আল্লাহ মুসলিমের সভাপতি হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা তাওবা 11 নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা স্মরণ রাখো আল্লাহ এবং মুসলিম ওই সমস্ত ব্যক্তিগুলো রক্ষণাবেক্ষণ করবে, ওই সমস্ত ব্যক্তি মসজিদের সভাপতি সেক্রেটারি হবে যাদের মধ্যে পাঁচটা গুণ পড়া যাবে। এক নম্বর গুণ আমানু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে অবশ্যই ঈমান আনতে হবে। এক নম্বর আমানু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে অবশ্যই ঈমান আনতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম করবেন, এর মধ্যে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করে চললে আপনি কিন্তু মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা আপনার নাই। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর গুণের মধ্যে ইয়াউমিল আখির পরকালকে বিশ্বাস করা লাগবে, ওয়াকামাস সালাত এবং নামাজ কায়েমে আন্দোলন করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যদি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি জিনা ব্যভিচার করে মসজিদের সভাপতি হতে পারবে না। তোমার যে লক্ষ লক্ষ কোটি টাকা তার মধ্যে বিশাল বড় বাড়ি গাড়ি সব কিছু থাকে, তুমি কিন্তু মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে না। যদি আপনি মসজিদের রক্ষণাবেক্ষণ করতে আমাদের মধ্যে পাঁচটা গুণ লাগবে। এক নম্বর আমানু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে অবশ্যই ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে হবে না, তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে বাইহাকী, তাফসীরে সিরাজুল মুনীর, তাফসীরে তাবারির মধ্যে আসছে আমানু বিল্লাহ মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, এমন করে অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলো বিশ্বাস করতে হবে। আল্লাহর কোনো সত্য কথা বলতে হবে, কোনো সত্য কথা বলতে হবে, তুমি যদি মিথ্যা কথা বলো তুমি সভাপতি হওয়ার যোগ্যতা নেই। এক নম্বরে আমানু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে অবশ্যই ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করতে হবে।
নামাজ না পড়ে আমাদের টাকা পয়সা ধন সম্পদ থাকার পর কিন্তু আমি সভাপতি সেক্রেটারি সদস্য হওয়াতে করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সভাপতি সেক্রেটারি যা কিছু হবে তোমরা দ্বিতীয় নম্বরে বেঁচে পরকালের উপর বিশ্বাস রাখতে হবে। তৃতীয় নম্বরে তোমরা কর্মঠ করা নামাজ কায়েম আন্দোলন করতে হবে, চেষ্টা করতে হবে। ওয়াহাদাল যাকাত জীবনের উপর যাকাত প্রদান করা হয়, যাকাত প্রদান করার মধ্যে সামর্থ্য থাকে তোমাদের যাকাত প্রদান করতে হবে। সবার শেষে বলতে আলহামদুলিল্লাহ আপনার অন্তরে আল্লাহ ছাড়া আর কোনো ভয় নেই, কোনো সন্দেহ বিদ্যালয়ে থাকতে পারবে না। তার মানে আপনি যদি মুসলিম চালাতে গিয়ে কোনো বাংলা যদি আমার ইমামসাহের করে ধান্দা করা যায় আপনাকে বাধা দিতে হবে, কারণ আপনি মসজিদের সভাপতি। আজকে মসজিদের সুদের আলোচনা করে ঘুষের আলোচনা করে আগে মুসলিমদের বাধা দেন, আগে বাধা দেন সভাপতি, আগে বাধা দেন সেক্রেটারি, ঘুরে বিষয়ে বাদ দিয়ে মসজিদে আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সুদ খাও, তোমরা যদি ঘুষ খাও, তোমাদের সাধারণত প্রথমত 5টা কারণ দুনিয়াতে হবে। এক নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 282 নম্বর আয়াতে বলেন কোন ব্যক্তি যদি সুদ খায় সেটা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সরাসরি আয়াতে বলবে আল্লাহ তাকে বলবে তুমি তোমার সুদের পত্র নিয়ে নাও, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়ে যাও। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন মানুষদেরকে ডাক দিয়ে বলবেন সুদ তোমরা সুদ নিয়ে নাও, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়ে যাও। আমি আপনাদের কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে মুমিনরা পর্যন্ত নাসি নাসি করবে, কারণ হাতে পর্যন্ত ধান দেবে, কারণ গলা পর্যন্ত ধান দেবে। অথচ আল্লাহ তাআলা যদি হাজার হাজার বান্দার প্রতি আপনাকে বলে সুদ খোর, তুমি তোমার সুদ পত্র নিয়ে নাও, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়ে যাও। আপনি আপনার কাছে জানতে চাই আপনি কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন কি পারবেন? যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারেন তাহলে আমাদের সুদ ছাড়তে হবে। সুদের ভিডিও ভয়াবহ আযাব, যে ব্যক্তি সুদ খাবে সে কিয়ামতের ময়দানে পাগল হয়ে থাকবে। সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, এই আয়াতের অর্থ হলো যারা সুদ খায় কি হয় তারা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার ভিতরে সুদ খাবে, দুনিয়ার ভিতরে ঘুষ খাবে, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ ঘুরে ফিরে তাদেরকে দিতে পারবে। অমুক ব্যক্তিরা সুদ খাওয়ার কারণে শয়তান তাদেরকে দুনিয়াতে স্পর্শ করে পাগল বানায় দিয়েছে। 3 নম্বরে কোন ব্যক্তি যদি সুদ খায় তার পেটটা বড় বাড়ির মতো হবে, বড় ঘরের মতো হবে, পেটের ভিতরে সাপ আর সাপ থাকবে। কিন্তু আমাদের 22 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আকাইতু লাইলাতাল মুসলিমিন আলা কওমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম আমাকে একজন লোকের পাশে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম আমাকে একজন লোকের পাশে নিয়ে এলেন। বুতুল হুকাইমু তাদের পেটে ছিল বড় বাড়ির মতো, বড় ঘরের মতো। ফিহা আল-হাইয়াত, বাইরে থেকে দেখা যায় পুরোমিন খালিদ বুতুনি, বাইরে থেকে দেখা যায় পেটের ভিতরে সাপ আর সাপ ভর্তি সাপ। আল্লাহ নবী বলেন মান হায়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন হাউলাই আকালাতুর রিবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সুদখোর, দুনিয়ার ভিতরে যারা সুদ খায় এদের পেটের ভিতরে সাপ আর সাপ আছে। 4 নম্বরে কোন ব্যক্তি যদি সুদ খায় সে নিজের মায়ের সাথে দেখা করবে, নিজের মায়ের সাথে নিকাহ করবে। হাদিস নম্বর 2274 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলা কুরবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ গ্রহণের 17টা সংজ্ঞা প্রকাশ করেছে, 17টা স্তর রয়েছে, 17টা গুণ রয়েছে, 17টা ভাগ রয়েছে। আল্লাহ নবী বলেন সবচেয়ে ছোট সংজ্ঞা হচ্ছে আইসার ভাই, সবথেকে ছোট সংজ্ঞা নিজের মায়ের সাথে দেখা করা।
তিন নম্বরে 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সুদ খায় সেটা 30 বার জেনা করলো। একটা হাদিস আছে মুতারা আহমদ সেখানে 40 নম্বর হাদিসের বর্ণনা আছে, তার ভিতরে 22,007 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায় অথবা আল্লাহ জেনে না শুনে যদি সামান্য পরিমাণ সুদ খায় সেটা 30 বার জেনা করা থেকে অপরাধ করলো। তার মানে বোঝা গেল কোন ব্যক্তি যদি একবার দুইবার জেনা করে এইভাবে করে 30 বার জেনা করে এই 30 বার জেনা করে তিনি সুদ করা ভয়ঙ্কর পাপ। আমি আপনাকে বুঝাই দিতে চাই তার মানে এই না আপনি সুদ খাবেন আপনার জেনা করবেন এমন কিন্তু না। বলছিলাম ইন্নামা আমরু মাসাকিনাল্লাহ বিমান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সলাহ ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই পাঁচটি গুণের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে সে হলো মসজিদের সভাপতি। আজকে দেখা যায় যাদের টাকা আছে যাদের বাড়ি আছে যাদের গাড়ি আছে এদের হলো মসজিদের সভাপতি, এদের হলো মসজিদের সেক্রেটারি, এরা হলো মাদ্রাসার সভাপতি। আমি আপনাদের বলতে চাই আপনারা যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন আপনাদের মধ্যে 5টা গুণ থাকা লাগবে। এই 5টা গুণ যদি কম গুণ আপনাদের ভিতরে থাকে তাহলে আপনি মসজিদের সভাপতি হওয়ার আপনার সুযোগ করতে নাই। আপনি যদি তাদের ভিতরে মানুষ হয়ে আপনি মসজিদের সভাপতি হতে পারবেন না। আপনি যদি দেখা হয়ে থাকেন তবে আপনি মসজিদের সভাপতি হতে পারবেন না, মসজিদের সেক্রেটারি হতে পারবেন না, সদস্য হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝতে পারার দান করুন। এই যে জানা করার যে সুরক্ষা বড় বড় অপরাধ আল্লাহ তাআলা ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালামা পড়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে আব্দুল্লাহ আসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বড় মুনাফিক ছিলেন, বড় কাফের, বড় ইমান ছিলেন, সেটা আমি, কিন্তু আমার বাবা বড় মুনাফিক, বড় ইমান, বড় কাফের ছিলেন, এটাও আমি জানি। আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনি আমার দুপুর মোবারক দিয়ে দেন এবং আপনি আপনার ছোট মোবারক দিয়ে আমার বাবার মোবারকের সাথে লাগাই দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামিজ মোবারক, জুতা মোবারক, পাঞ্জাবি মোবারক খুলে দিলেন। খুলে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবি মোবারক খুলে দিলেন। এই পাঞ্জাবি মোবারক খুলে দেওয়ার পরে বলতে, হে ওমর, তুমি আমার পাঞ্জাবি মোবারক খুলে দাও, আল্লাহর তরফ থেকে এখন পর্যন্ত আমাদের বাধা আসে নাই। একটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা করেন, তাদের জন্য যখন দোয়া করতেছেন তখন আল্লাহ নাযিল করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে মুহাম্মদ, এই সমস্ত ব্যক্তিদের কবরের পাশ দিয়ে যাবেন, এই সমস্ত ব্যক্তিদেরকে জানাজা করবেন, দোয়া করবেন না। আল্লাহ নবী আল্লাহ তাআলা নবীকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই যদি 70 বার পর্যন্ত দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, আল্লাহ নবীর দোয়া কবুল করবেন না, তার মাফ করবেন না। আল্লাহ নবী ছিলেন মায়াময় দয়ার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে তাআলা বলেছেন, শুকর করবেন না হলে তারপরে দোয়া করব। এজন্য যারা মুনাফিক, যারা কাফির, যারা বেঈমান, এদের জানাজা করা যায় না। এদের বলা হয়েছে বলে যদি সুদ খায়, ঘুষ খায়, বিষ খায়, মারা যায়, ফাঁসি লাগে, সম্ভ্রান্ত ব্যক্তিরা এদের জানাজা